100+ রানের জুটি, সবার আগে এই জুটিটা নিয়ে শুনতে চাই, মানে কি চলতেছিল মাথায়? দেখেন আমাদের আর্লি অনেকগুলো উইকেট পড়ে গেছিলো, তো আমি যখন যাই ব্যাটিংয়ে তখন শামীম আমাকে বলতেছিল ভাই আপনি খালি থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতবো। তো এই কথাগুলোই হইতেছিল, বারবার আমাকে মনে করে দিতেছিল আমার কাজ কি। তো আমার কাজ ছিল উইকেটের টিকে থাকা, ওর সাথে পার্টনারশিপ করা, তো এটাই করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা উইন হতে পারছি। অন্য সাইড থেকে যখন শামীম পাটোয়ারির ইনিংসটা দেখলেন, যেভাবে ম্যাচটি জিতিয়ে বের হলো, মানে এই ব্যাপারটা আসলে কতটা ভালো লাগে? দেখেন ওকে আমরা বাংলাদেশের ফিনিশার হিসাবে সবসময় বলা হয়, তো আলহামদুলিল্লাহ ও এখানেও প্রুফ করছে। বিপিএলও যেমন আমার সাথে ব্যাটিং করছে, আমিও একটা ম্যাচে ওইরকম ছিলাম, আমাদের ফাইসা গেছিলো, আমরা পরে আমাদের ওই আর আমি পার্টনারশিপ করে 200 রান করছিলাম। তো এটাও আর কি মনে করে দিতেছিল ভাই আপনি পারেন, আপনি থাকেন আমার সাথে। তো আমিও দেখছি যে ওই কীরকম ব্যাটিং করে, আমার বিশ্বাস ছিল ও যদি থাকে ওরা পারবে না। সো এটাই আর কি। আপনার নিজের ব্যাটিং নিয়ে কী বলবেন? আজকে হয়তো শামীম পাটোয়ারির ব্যাটিং নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু আপনার 28 রানের ভূমিকা কিন্তু অনেক বেশি। দেখেন আমাকে এই রোলের জন্যই নেওয়া হয়েছে, আমি যদি টিম বিপদে থাকে আমাকে বোলিং করে হোক আর ব্যাটিং করে হোক, মানে টিমের জন্য করে। তো আমি যে টিমেই খেলি আমি সবসময় চিন্তা করি যে টিমকে কী দেওয়া যায়, বোলিং করে দেওয়া যায় কি, ব্যাটিং করেও কি দেওয়া যায়, ফিল্ডিং করে দেওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি যে আমার সব জায়গা থেকে বেস্ট দেওয়ার। ওভারঅল এই জয়টা আগামী ম্যাচগুলোতে কতটা অনুপ্রেরণা? দেখেন একটা মোমেন্টাম লাগে, তো আলহামদুলিল্লাহ আমরা এই মোমেন্টামটা পাইছি যাতে এটা ধরে রাখতে পারি। তো আগামীতেও এরকম সিচুয়েশন আসতে পারে, বাট আমি চেষ্টা করবো যাতে আবার ওভারকাম করার আর কি।